চুপচাপ শুয়ে থাক, এত টাইম দিতে পারবো না, আমার মেলা কাম, একদম নড়াচড়া করবি না। আমি মসজিদে যাইতেছি, তুমি সমাজ উত্তর করে নি। হ্যাঁ, আমার ভাইরে কিন্তু আমি মসজিদ আইতে দিই, তুমি কিন্তু আমার ভাইরে তোমার লগে বই ইফতার করো। আর এগুলো কওয়া লাগে? কি রাহাত, শুনলাম তুই বলে ইফতারি দিতেছস, আমার তো একটাবারও কইলি না। তোমারে আলাদা করে বলার কি আছে? তুমিও সবার মতো মসজিদে আসবা, ইফতারি খাবা, রাত্রে এসো, ভালো খাবার আছে। তোর ঘরে বিরিয়ানির কথা শুনা আমার মাইয়ারা খাইতে চাইছে, এটা শুনে আবার তোর ভাবি ওরে থাপ্পড় মার, আমি আবার তোর ভাবিরে বকা দিছি। আরে আমার ভাইয়ের ঘরে বিরিয়ানি রান্না হয়েছে, সবের আগে তো আমার মাইয়াই পাইবো, তুমি আবার ওরে শুধু শুধু মারতে গেছো কেন? বিরিয়ানি যারা রান্না ছিল সব মসজিদে দিয়ে দিছি, ঘরে কিছুই নেই, এমনকি ফকির মিসকিনের দেয়ারও কিছু নেই। আপনার মেয়েরা বিরিয়ানি খাইতে ছিল মসজিদে লইয়া যান। মাইয়া মানুষের তো এই মসজিদে যে ইফতারি করার নিয়ম নাই, তো ভাবি আবার ওরে থাপ্পড় দিছে না, মায়ের জোরায়া বসছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? দেরি হইতেছে না? মসজিদে যাবো আজকে, ঘরেই এক লগে ইফতারি করবো। তুমি যাও, যা যা আছে তা দিয়ে ইফতারি বানাবো, যাও। প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আগামীকাল